গুড মর্নিং ফ্রেন্ডস। তো তাশ ফ্যামিলি থেকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে সকাল সকাল হাজির হয়ে পড়েছি। এখন ঘড়িতে বাজে 7টা। তো এখন আমার পুচকু ঘুমাচ্ছে। তো সেই ফাঁকে আমি আজকে আপনাদের দেখাবো সকালবেলা উঠে আমি পুচকুর জন্য কি করি। তো সবার প্রথমে আমি ওর জন্য একটু জল গরম করি। এখন তো ও খুবই ছোট, মানে ওর এখন বয়স হচ্ছে 1 বছর 2 মাস। তো ওকে আমি জল ফুটিয়ে খাওয়াই। তো আপনারা একটু আমাকে জানাবেন কারা কারা জল ফুটিয়ে এখনও পর্যন্ত বাচ্চাকে খাওয়ান। তো এখন আমি গ্যাসে জল গরম করেছি। একদিকে ওর খাবারের জল গরম করেছি, আর একদিকে ওর বোতলটা ভিজানোর জন্য একটা জল গরম করেছি। তো এখানে আমি ফ্লাস্কগুলো আছে ওগুলো একটু ধুয়ে, বাটিগুলো ধুয়ে আমি একটু রেখে দিয়েছি। আমি প্রত্যেকদিন সকালে উঠে ওর বাটি ফাটিগুলো আর একবার করে ধুয়ে নিই। এখন আমি একটা সাদা কাপড়কে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে ওটা ফ্লাক্সের ওপরে দিয়ে আমি এবার ফুটন্ত যেই জলটা আছে সেটা ওর মধ্যে ঢেলে নেব। তো জলটা ফোটানোর পর আমি কিছুক্ষণ জলটা একটু রেখে দিই, জলের যে সাদা লেয়ার বা স্তরটা পড়ে ওটা নাকি নিচের দিকে নেমে যায়। তো মোটামুটি আমার দেখুন এখানে বোতল ফোটানোর জলটাও কমপ্লিট হয়ে গেছে। আর একদিকে যে আমি ওখানে পুচকুর জলটা রেখেছিলাম, গরম করেছিলাম, সেটাও একটু সামান্য কিছুক্ষণের জন্য রেখে এটা আমি এবার ফ্লাক্সের মধ্যে ঢেলে নিচ্ছি। তো আপনারা একটু আমাকে কমেন্টে জানাবেন যে এইভাবে জল রাখাটা কি ঠিক, না অন্য কোনো যদি পদ্ধতি আপনারা ইউজ করেন তো সেটাও কাইন্ডলি আমাকে একটু গাইড করবেন। তো মোটামুটিভাবে আমার ফ্লাক্সে জলটা আপনারা দেখুন ভরে গেছে। তো বাকি জলটুকু যেটা আছে সেটা আমি ফেলে দেবো, কারণ ওটা আর আমি ইউজ করব না। তো এবার আমি ভালো করে ফ্লাক্সটা বন্ধ করে ঘরে রেখে এসেছি। তো এখানে যেই ওর বোতলটা আছে তো সেটাতে এখন আমার যেই বাটিটা আছে সেটা খুবই ছোট। তো সেজন্য আগে যখন ওর ছোটো বোতল ছিল তো আমি বোতলটাকে ফুটিয়ে নিতাম ডাইরেক্ট। তো এখন সেটা পসিবল হয় না বলে আমি আলাদা বাটিতে জল গরম করে এই একটা গামলার মধ্যে জলটাকে ঢেলে বোতলগুলোর মধ্যে দিয়ে দিই। এবার ওর যেই জলটা আমি গরম করেছি সেটা কিছুটা আমি বাটিতে ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে নিই, কারণ ওকে তো এই ফোটান্ত জলটা থেকে ঠান্ডা করে জলটা আমি ওকে খাওয়াই। তো কারা কারা এখনও ফুটন্ত জল এভাবে ঠান্ডা করে খাওয়ান বা অন্য কোনো মিনারেল ওয়াটার খাওয়ার কিনা সেটা আমাকে একটু কমেন্টসে জানাবেন। তো মোটামুটি বাটিগুলো আমি সব ধুয়ে নিয়েছি। এবার এখানে রয়েছে ওর কিছু জামা কাপড়, যেগুলো রাত্রিবেলা ওকে খাইয়ে দাইয়ে পর আমি ছাড়িয়ে দিই, বা সন্ধেবেলা কিছু। তো সেগুলো আমি ভালো করে ধোয়া হয়ে গেলে এগুলোকে আমার ছাদে আমি মেলতে চলে গেছি। তো মোটামুটি আমার এখন সব কাজ পুচকুর কমপ্লিট হয়ে গেছে। তো ছাদে জামা কাপড়গুলো মেলে দিলে তারপরে এসে আমি ওর খাবারটা রেডি করব। বাই বন্ধুরা, তো এখনকার মতন ব্লগটা এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগটা দেখার জন্য আপনি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক আর শেয়ার করে দিন। আপনাদের কাছে নতুন নতুন খুব সুন্দর সুন্দর ব্লগ আমি আবার নিয়ে আসবো।